হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি ষষ্ঠ শ্রেণীর ভূগোলের দশম অধ্যায় আমাদের দেশ ভারতের মাটি থেকে তথা মৃত্তিকা থেকে একটি 5 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং ভিডিওটি শেয়ার করো। আর তোমাদের কাছে একটাই অনুরোধ রাখবো, সুরজিৎ মান্না ক্রিয়েশনস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো এবং ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার চেষ্টা করো। আলোচনা শুরু করছি। প্রশ্ন: মৃত্তিকা সংরক্ষণ কি? মৃত্তিকা সংরক্ষণে আমাদের করণীয় কাজগুলি কী কী? উত্তর: মৃত্তিকা সংরক্ষণ যে পদ্ধতিতে মাটির ক্ষয় রোধ করে মাটির উর্বরতা শক্তি বজায় রাখা হয় তা মৃত্তিকা সংরক্ষণ নামে পরিচিত। মৃত্তিকা সংরক্ষণে আমাদের করণীয় কাজগুলি হলো: 1 নম্বরে পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত। 2 নম্বরে মাটির বেশি গভীরের খনিজ সম্পদ আহরণ বন্ধ করা উচিত। 3 নম্বরে পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত। 4 নম্বরে গাছ কাটা বন্ধ করা উচিত। 5 নম্বরে অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো উচিত। 6 নম্বরে বেশি ঢালযুক্ত অংশে রাস্তাঘাট ঘরবাড়ি নির্মাণ করা উচিত নয়। 7 নম্বরে আইন করে স্থানান্তর কৃষি তথা ঝুম চাষ বন্ধ করা। 8 নম্বরে কৃষিকাজে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করা। 9 নম্বরে কৃষিক্ষেত্রে শস্যাবর্তন পদ্ধতি প্রয়োগ করা। 10 নম্বরে সর্বোপরি মানুষকে মাটি সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা। তোমরা 5 নম্বরের প্রশ্নের উত্তরটি জানতে পারলে। প্রশ্নটি ছিল মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে এবং মৃত্তিকা সংরক্ষণের জন্য কী কী করা উচিত এই সম্পর্কে। আর তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেয়ার করো এবং ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক দাও আর শেয়ার করো ভিডিওটিতে। এবং আমার চ্যানেলটি সুরজিৎ মান্না ক্রিয়েশনস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।